রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম জোরে হবে। আমরা ঘেমে গেলে গন্ধ করি, নবী ঘেমে গেলে আতর হয়ে যায়, জোরে বলুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। জাগারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজে, আরো শুনবানে নবীজির জীবনী, আরো শুনবানে সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। উস্তুনে হান্না বাবা একটা খেজুর গাছের নাম। হুজুর উস্তুনে একটা হান্না খেজুর গাছের নাম আছে না? আমি ভুল বলতেছি? এখানে আলেম ওলামা আছে। উস্তুনে হান্না মাগো একটা খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওই গাছটা যারা মদিনাতুল মুনাওয়ারা গেছেন দেখবেন গাছটা এখনো আছে। বাবা গো ভাইরাল গজলগুলো তো বাকি আছে, নবীর দেশে চলো না মারবো। উস্তুনে হান্না বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া ভাবে না, জোরে বলো। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলবে না, আমার নবীর মতো নবী হবে না। বলো আমার নবীর মতো নবী হবে না। হবে? কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠে, কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী। জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠে। আরে সেই নবীজি ধরাই এসে, সেই নবীজি দুনিয়ায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। বলো আমার নবীর মতো নবী হবে না। বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছি, জোরে বলুন। বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমরা একাই যাইতেছে। হাগা এই জগতে আপনে বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তো
তোমরা ভুইলা যেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। রিহি গাড়ে টাকা করি যাহা করেছে, সব কিছু ফেলিয়া আমরা একাই চাইতেছে। এই জগতে আপনে বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। রাত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে মোর নবীর রূপ দেখেছে। জোরে বলুন কেন জানেন? মিশরে বলা হয়েছিল, এই মিশরবাসীরা, এই মিশরের মহিলারা, তোমরা এখানে এসো আর তোমাদের হাতে একটা করে লেবু দেবো, একটা করে চাকু দেবো। ইউসুফের চেহারা দেখবা আর চেহারা দেখার পরে লেবু না, চাকু দিয়ে লেবুটা কাটবা। তো মহিলারা, বিরাদার মুসলমান, ইউসুফকে যেমনই নিয়ে যাওয়া হয়েছে, মহিলারা ইউসুফের চেহারা দেখে লেবু কাটা বাদ দিয়ে নিজের আঙ্গুলগুলাই কেটে দিয়েছে। জোরে বলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে মোর নবীর রূপ দেখেছে। হযরত ইউসুফকে দেখে যারা লোক কেটেছে, তারাকে মোর নবীর চেহারা দেখেছে। ওরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলো না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া বিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ওরে যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। তাই তো হুজুর 1,24,000 বা 2,24,000 নবী রাসূলগণ পৃথিবীতে এসেছে। সমস্ত নবী রাসূলগণদের মনে আশা ছিল আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। বিরাদার মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেল, তুর পাহাড় পুরো ছারখার হয়ে গেল। তাই তো এতগুলো নবী রাসূল এসেছেন আল্লাহ দেখতে পাই, আর আমার নবীকে মেরাজের রাতে রব্বুল আলামিন নিজে ডেকেছে। জোরে বলুন। ওরে যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। মোর নবীকে ডেকে নিল, নূর নবীকে ডেকে নিল, দেখবে রাব্বানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে মোর নবীর রূপ দেখেছে। ও মায়ের একই ফোঁটা দুধের দাম, কাটিয়া শরীরের চাপ। ও মায়ের একই ফোঁটা দুধের দাম, কাটিলে শরীরের চাপ। জুতা বাপ নাইয়া দিলে কভু শোধ হবে না, দয়াবত দরদিনী মা, মায়া মার দয়াবত দরদিনী মা। জোরে বলুন। পিছনে একজন যান, তোমাদের কমিটি ঠিক না, পিছনে কে টাকা দিবে? কেউ কি নিজের পকেটে এসে বলে টাকা নিয়ে যাও? চাইতে হবে। ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা ফাটিয়া যায়, কখন আসিবে বেটা ফিরিয়া। ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা ফাটিয়া যায়, কখন আসিবে বেটা ফিরিয়া। ওরে একটি ছেলের দাই কত মাঝে মারা যায়, ওরে একটি ছেলের দাই
কত মাঝে জীবন দেয় সে মাকে তো তোমরা কেউ দুঃখ দিও না দয়াপতি দরদিনী মা মায়া মা দয়াপতি দরদিনী মা নবীর দেশে চলে না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরে বলুন যারা যারা মদিনা যেতে চান হাতটা তুলুন আর বাদ বাগের হাতে ফোড়াই জানেন হাত তুলো নারে তাকবীর নবীর দেশে চলে না কেন জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দেখি সোনার দেখবো সোনার মদিনা টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাপুদের আমার আপনারা কি সবাই বড় লোক আমতলা গ্রামবাসী সবাই বড় লোক আমডোলের গ্রামের লোকেরা সবাই বড় লোক মদিনা যাওয়ার আশা আছে কি নাই কিন্তু টাকা পয়সা নাই তার জন্য কবি কত সুন্দর করে আপনাদেরকে নিয়ে বলতেছে টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার পয়সা করে নাই যে আমার আশা জেগেছে বাপুদের আমার ও আমদোলাবাসীর দুয়া কবুল করো গো রাব্বানা জোরে কখন যাব ওই মদিনা সবাই নবীর দেশে বলো না জি নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখিব সোনার মদিনা আমার নবে সোনার ছবি তো জাহানের বাদশা নবে আমার নবে নূরের ছবি তো জাহানের প্রেমের নবে সেই নবীকে দেখার তরে মনে হলো বড় দিবানা হা হা কখন যাব ওই যে সোনার মদিনা বলো নবীর দেশে নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখিব সোনার মদিনা এই গ্রামে হাজি আছে কি নাই আছে না পিছনে আছে হাজি দাদুরা হাজি বাবারা যখন হজ করতে যায় হুজুর এক মিনিট হাজি বাবুরা হাজি দাদুরা যখন হজ করতে যায় হজ করার একদিন আগে দুই দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি নিমন্ত্রণ দেয় কি দেয় না কেন জানেন গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামে মৌলানাকে দাওয়াত দিয়ে খিলিয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি মাফ করে দাও যাবো আবে মদিনা হা হা কখন যাব ওই যে সোনার মদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখিব সোনার মদিনা কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো এখানে যদি মনটা না ভরে ইউটিউবে আজমির হোসেন বলবেন আমার জলসা দেখতে পাবেন এখান থেকে শেষ বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।